রাজবাড়ী সদর উপজেলার জালদিয়া গ্রামের সোহেল মোল্লা ও তার চাচাতো ভাই ইকবাল মোল্লাকে সৌদি আরবে ভালো চাকরির প্রলোভন দেখান প্রতিবেশী মনিরউদ্দিন মোল্লা ও তার শ্যালক মামুন মোল্লা। ভাগ্য ফেরাতে 10 লাখ টাকা দিয়ে গত বছরের 9 জুন সৌদি আরবে পাড়ি জমান সোহেল ও ইকবাল। সেখানে গিয়ে কাজ না পেয়ে উল্টো দালাল চক্রের নির্যাতনের শিকার হন তারা। কাজ দেওয়ার আশ্বাসে চলতি বছরের 7 ফেব্রুয়ারি ভুক্তভোগীর পরিবারের কাছ থেকে আরো 2 লাখ টাকা নেন দালাল মনিরউদ্দিন ও মামুন। কিন্তু এরপর থেকেই পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সোহেল ও ইকবালের। 3 মাস ধরে তাদের খোঁজ না মেলায় উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারটির। 2 দালালের বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা করেছেন সোহেলের স্ত্রী রিনা আক্তার। 10 লক্ষ টাকা খরচ করে পাঠিয়েছি, দালাল বলতেছে আরো 10 লক্ষ টাকা দিলে তাদের এনে দিবে। আমার স্বামী বা আমার ভাসুর বেঁচে আছে কিনা মারা গেছে আমরা জানি না, তাদের সাথে ফোনে কোনো যোগাযোগ নাই। আমরা দালালকে অনেকবার বলছি, দালালও আমাদের কোনো খোঁজ খবর দিতে পারে না। সরকারের কাছে দাবি আমার ছেলে ফেরত চাই। এই দালালের আমি শাস্তি চাই, যাতে এরকম কোনো লোক আর কোনোদিন বিপদে না পড়ে। এ নিয়ে রিক্রুটিং এজেন্সির উপর দায় চাপালেন 2 দালাল। এই বিদেশের ব্যাপারে এবারে তোমার হইতে পারে নাই যে তোমার শালা বিদেশে দিবি, আবার আমার শালা দিকে সেখানে যোগান নেব, কি কর? আমার পক্ষ থেকে এবং ট্রাভেল এজেন্সি তারা পাসপোর্ট ওইখান থেকে তাদের চাওয়া অনুযায়ী পাসপোর্টটা তাদের ব্যাগ দিয়ে রয়েছে। তারপরে আমার আর কোনো দায়ভার নাই। এদিকে মামলা তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য ইবিআইকে নির্দেশ দিয়েছেন আদালত। আর সঠিকভাবে তদন্তের আশ্বাস পুলিশ সুপারের। আমরা আমাদের তদন্ত কার্যক্রম শুরু করব প্রকৃত অপরাধীকে আইনের হাতে সুপর্দ করার জন্য। নিখোঁজ সোহেলের 1 মেয়ে ও ইকবালের 2 মেয়ে রয়েছে। আশিকুর রহমান, সময় সংবাদ, রাজবাড়ী।